আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন উইথ HTML5 অ্যান্ড CSS3 টিউটোরিয়াল পার্ট 2 এ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের হোস্ট রেদওয়ান। এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় পর্ব ফর বিগিনার্স। স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালের এই দ্বিতীয় পর্বে আপনাদের সাথে আমি যা শেয়ার করব সেটি হচ্ছে গিয়ে অ্যাট এ গ্ল্যান্স একটু দেখে আসি। প্রথমে হচ্ছে গিয়ে ক্রিয়েটিং HTML অ্যান্ড CSS ডকুমেন্ট। আসলে HTML ডকুমেন্ট এবং CSS ডকুমেন্টটা আমরা যে ওয়েবসাইট বা ওয়েব পেজের কাজ করব, সেই ওয়েব পেজ যে কাজ করার জন্য প্রথমে তো একটি ডকুমেন্ট তৈরি করতে হবে। সেই ডকুমেন্টটা কিভাবে তৈরি করব এই পর্বে আমি সেটা আপনাদেরকে দেখাবো। তারপরে ইন্ট্রোডিউস উইথ ট্যাগস। ট্যাগ কি জিনিস, HTML ডকুমেন্টের ট্যাগ কি জিনিস সেটা সম্পর্কে আমি বলবো। ট্যাগের পরে আছে হচ্ছে গিয়ে HTML এলিমেন্ট, HTML অ্যাট্রিবিউট। তারপর হচ্ছে গিয়ে একটা HTML এর মূল যে বেসিক স্ট্রাকচারটা হয় সেই স্ট্রাকচারটা কি হয় সেটা সেটা সম্পর্কে দিব। তারপর হচ্ছে গিয়ে একটা আমরা যেহেতু যে কোনো ডকুমেন্টে প্রবেশ করার পর বা আমরা এমনিও কোনো কিছু পড়ার জন্য যে কোনো সব কিছুর একটি টাইটেল থাকে। যেমন যদি কোনো নাটক বা কোনো মুভি যদি দেখি, দেখা যায় যে একটি টাইটেল থাকে। এরকম HTML যে কোনো ওয়েব পেজের একটি টাইটেল থাকে। সেই টাইটেলটা কিভাবে দিতে হয় সেটা আমি দেখাবো। এবং অল অ্যাবাউট বডি, আসলে এই বডি সম্পর্কে বিস্তারিত মোটামুটি আপনাদের সাথে একটা বেসিক ধারণা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আছে নাম্বার 1 এ আমি রাখছি হচ্ছে ক্রিয়েটিং HTML অ্যান্ড CSS ডকুমেন্ট। আমি আগেই বলছি, আমরা যে ওয়েবসাইট তৈরি করার জন্য যে কাজগুলো করব সেগুলো হচ্ছে গিয়ে HTML এবং CSS এর মাধ্যমে। HTML এর মাধ্যমে বেসিক স্ট্রাকচার তৈরি করা হয় এবং CSS এর মাধ্যমে যে আমাদের ডেকোরেশন, ওয়েবসাইট বা ওয়েব পেজের যে ডেকোরেশনগুলো আছে, বিভিন্ন স্টাইল আছে, এই স্টাইলাইজ করার জন্য CSS ইউজ করা হয়। তো চলুন আমরা ডকুমেন্টগুলো কিভাবে তৈরি করব একটু দেখি। প্রথমেই এই ডকুমেন্টগুলো তৈরি করার জন্য আপনি আপনার ডেস্কটপে, কম্পিউটারের ডেস্কটপ স্ক্রিনে অথবা যে কোনো জায়গায়, যে কোনো ড্রাইভে আপনি একটা নতুন ডকুমেন্ট তৈরি করুন। ডকুমেন্ট না, এটা নতুন একটি ফোল্ডার তৈরি করুন। আমি এখানে ডেস্কটপে আমার সুবিধার জন্য তৈরি করছি। এই ফোল্ডারটার নাম দিলাম HTML CSS। এই ফোল্ডারটার নাম দিলাম। নাম দেওয়ার পরে এই ফোল্ডারটায় গেলাম। যাওয়ার পরে এখন আমি প্রথমেই তৈরি করব হচ্ছে গিয়ে একটি HTML ডকুমেন্ট। HTML ডকুমেন্টটা তৈরি করার জন্য আমাদের প্রথমেই করতে হবে, মাউসের রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে যে নিউ অপশনটা আসবে, নিউ অপশনে গিয়ে জাস্ট টেক্সট ডকুমেন্ট, এখানে ক্লিক করার পর এরকম একটা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। জাস্ট এখন এখানে এটা যে একটা টেক্সট ডকুমেন্ট, এই টেক্সট ডকুমেন্ট বা যে কোনো ডকুমেন্টের ফরম্যাট ডিফাইন করা হয় হচ্ছে গিয়ে আপনার কি এক্সটেনশনের মাধ্যমে। এক্সটেনশনটা কি, এখানে দেখেন নিউ টেক্সট ডকুমেন্ট, তারপর একটা ডট চিহ্ন আছে, এরপরে লেখা আছে টিএক্সটি। এই টিএক্সটি ফাইলটার মাধ্যমে এখানে এটা যে টেক্সট ডকুমেন্ট এটা ডিফাইন করা হয়েছে। এরকম এইচটিএমএল ডকুমেন্টের ক্ষেত্রেও এই এক্সটেনশনের মাধ্যমে ডিফাইন করা হবে এটা যে একটা HTML ডকুমেন্ট। এই জন্য আমরা জাস্ট এখানে নামটা একটু রিনেম করছি, এখানে দিচ্ছি। আর আরেকটা কথা, সেটা হচ্ছে গিয়ে আমাদের মূল যে হোম পেজটা থাকে, এই হোম পেজটা ওয়েবসাইট যারা এডিট করে বা তৈরি করে তাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে গেলে দেখা যাবে যে আমাদের যে মূল সাইটটা, একটা ওয়েবসাইটের মূল যে পেজটা থাকে সেটা index.html নামে থাকে। আপনি যে কোনো নামেও দিতে পারেন, তবে প্রফেশনালি এখানে index.html অথবা default.html থাকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আমি নাম দিচ্ছি ইন্ডেক্স, তারপর ডট দিলাম এবং ডট দেওয়ার পরে HTML দিলাম। এই .html এক্সটেনশনের মাধ্যমে বুঝাইলাম যে এটা একটা HTML ডকুমেন্ট। আর তারপর আমি এন্টার চাপলাম। এন্টার চাপার পর এরকম একটা পপ আপ উইন্ডো আসবে, সেখানে আপনাকে কনফার্মেশন করবে যে এটা আপনি চেঞ্জ করতে চান কিনা। অবশ্যই আমি চেঞ্জ করতে চাই, তাই ইয়েস দেওয়ার পর দেখুন কি হয়। আমার এখানে ইউসি ব্রাউজার, এটা হচ্ছে গিয়ে একটা ইউসি ব্রাউজারের আইকন চলে আসছে। এখানে অন্য কোনো ব্রাউজারের আইকনও আসতে পারে, এটা কোনো ব্যাপার না, যে কোনো একটা ব্রাউজারের আইকন আসবে। এই হচ্ছে গিয়ে HTML ডকুমেন্টটা তৈরি হয়ে গেল। তারপর হচ্ছে গিয়ে আমি একটা CSS ডকুমেন্ট তৈরি করব। আমি এখন শুধু দেখাচ্ছি কিভাবে ডকুমেন্টগুলো তৈরি করতে হয়। আবার আবার মাউসের রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন থেকে নিউ থেকে জাস্ট আমি এখানে
টেক্সট ডকুমেন্ট, এখানে ক্লিক করলাম, করার পরে আবারও এটা রিনেম করছি সিএসএস। আমি এখন সিএসএস ফাইল তৈরি করব। সিএসএস এর মাধ্যমে কি করা হয় আমি আগেই বলেছিলাম যে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করি এইচটিএমএল এর মাধ্যমে ওয়েবসাইটটার স্ট্রাকচার তৈরি করা হয় এবং এটার মধ্যে যত ডেকোরেটিভ কাজ করা হয় বা ডিজাইন করা হয় বা কি বলে স্টাইল, বিভিন্ন স্টাইল দেওয়া হয়, এই স্টাইলগুলো দেওয়া হয় হচ্ছে গিয়ে সিএসএস এর মাধ্যমে। হ্যাঁ, তাই আমি এটার নাম দিলাম STYL স্টাইল ডট সিএসএস। ডট সিএসএস এর এটা আবারও বলছি, এটা হচ্ছে এক্সটেনশন ডট সিএসএস। এই এক্সটেনশনটা দিয়ে আমি বুঝাইতেছি যে আমি এটা হচ্ছে গিয়ে একটা সিএসএস ডকুমেন্ট। আমি আবার এন্টার দিলাম, এন্টার দেওয়ার পর এই সেই আগের মতো একটা পপ আপ উইন্ডো আসছে, এখান থেকে আমি ইয়েস দিলাম। দেখুন এখানে চেঞ্জ হয়ে সিএসএস লেখাটা চলে আসছে। এই হচ্ছে গিয়ে মূলত এভাবে ফাইলগুলো বা ডকুমেন্টগুলো আপনার তৈরি করতে হয়। তারপর আসি হচ্ছে গিয়ে ইন্ট্রোডিউস উইথ ট্যাগস। এখন ট্যাগটা কি জিনিস এটার জন্য আমাদের এডিট করতে হবে। এই এডিটেড করার জন্য আমি এখন শুধু HTML ডকুমেন্টটা নিয়েই কাজ করব। তো এই জন্য আমি HTML ফাইলটা ডকুমেন্টটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর রাইট বাটন ক্লিক করলাম, করার পরে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। হ্যাঁ, নোটপ্যাড প্লাস প্লাস এটা আসছে। আসার পর নোটপ্যাড প্লাস প্লাসটা আসার পর এখানে আমি বলেছিলাম যে আমরা যে লেটেস্ট ভার্সন এইচটিএমএল এর বিভিন্ন ভার্সনের মধ্যে এখন বর্তমানে HTML5 এটা হচ্ছে গিয়ে সবচেয়ে লেটেস্ট ভার্সন, এবং এই লেটেস্ট ভার্সনের যে কোডিংগুলো করা হয় এগুলো সব ব্রাউজারে সাপোর্ট করে। যে কোডিংগুলো করা হয় কোডিংয়ের সবগুলো কোডিং সকল ব্রাউজারে সাপোর্ট করে, এই জন্য এটা সবচেয়ে ফ্লেক্সিবল একটা ভার্সন। এখন আমরা HTML5 দিয়ে যে কাজ করব সেটা এই ডকুমেন্টকে বুঝিয়ে দিতে হবে একটা লেখার মাধ্যমে। সেটা হচ্ছে গিয়ে এই প্রথমেই দিলাম হচ্ছে গিয়ে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট স্টার্ট করলাম, তারপরে শেষ করলাম। এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে আমরা দিব হচ্ছে গিয়ে প্রথমেই একটা এক্সক্লামেটরি সাইন বা আশ্চর্যবোধক চিহ্ন, দেওয়ার পর একটা স্পেস দেওয়ার পর স্পেস দিতে হবে না, স্পেস দেওয়া এক্সক্লামেটরি সাইনের পর আমরা লিখবো হচ্ছে গিয়ে ডক টাইপ HTML DOC ডক টাইপ TYPE। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের বানান কোনো ক্রমেই ভুল করা যাবে না। যদি একটা অক্ষর মিস্টেকলি বাদ পড়ে যায় আমাদের ব্রাউজার এটা ডিফাইন করতে পারবে না। তাই এই বানানের ব্যাপারে বা স্পেলিং এর ব্যাপারে আমাদের খুব সাবধান থাকতে হবে। হ্যাঁ, লিখলাম এক্সক্লামেটরি সাইন, তারপর ডক টাইপ একটা স্পেস, তারপর হচ্ছে গিয়ে HTML। এই কথাটা লেখার মাধ্যমে আমি এই ডকুমেন্টটা যে তৈরি করছি আমি ব্রাউজারকে বুঝিয়ে দিলাম যে আমি এই ডকুমেন্টের ভিতরে যা কাজ করব, যা কিছু ইউজ করব সবগুলো কোডিং বা সবগুলো এলিমেন্ট এবং সবগুলো ট্যাগ ইউজ করা হবে হচ্ছে গিয়ে HTML5। তারপরে আমরা নিচে আসলাম, আসার পরে হচ্ছে গিয়ে যেহেতু আমরা HTML ডকুমেন্টে কাজ করছি তাই এই ব্রাউজারকে বোঝানোর জন্য এখানে লিখতে হবে অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু এবং শেষ করলাম। করার পরে হচ্ছে গিয়ে লিখলাম HTML লিখলাম, লেখার পরে আরেকটা বিষয়, এটা হচ্ছে গিয়ে HTML এর মূল ভিত্তি হচ্ছে গিয়ে ট্যাগের মাধ্যমে আমরা যা কিছু করব সব ট্যাগের মাধ্যমে করব। এই ট্যাগগুলো দুই প্রকার হয়, একটা হচ্ছে গিয়ে ডাবল ট্যাগ আর একটা হচ্ছে গিয়ে সিঙ্গেল ট্যাগ। আমি এখন আপনাদেরকে ডাবল ট্যাগটাই দেখাচ্ছি। ডাবল ট্যাগ এই HTML লিখলাম, প্রথমে একটি অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট, তারপর লিখলাম যে HTML। এই HTML লেখাটা লেখার পর আমরা Ctrl+D চাপলে এই জিনিসটা ডুপ্লিকেট হয়ে যাবে। হ্যাঁ, ডুপ্লিকেট হয়ে যাবে। তারপর এই জিনিসটাতে আমরা ডুপ্লিকেট যে নিচেরটা আসলো সেখানে জাস্ট এই HTML কথাটার আগে একটা ফরওয়ার্ড স্ল্যাশ যোগ করব। দেখেন কি অবস্থা। দেখার পর আমাদের এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। প্রথমে আমি যদি একটাকে সিলেক্ট করি দেখবেন নিচের দিকে অন্যটাও আমার সিলেক্ট হয়ে গেছে। এটাই হচ্ছে গিয়ে মূলত ট্যাগ। ঠিক আছে, HTML ডকুমেন্টে অতএব ওয়েব ডিজাইনের জন্য HTML এর আমরা যা কিছু করব সব ট্যাগের মাধ্যমে প্রকাশ করব। এই ট্যাগটাই হচ্ছে গিয়ে, আর এটা হচ্ছে গিয়ে ডাবল ট্যাগ। এই ডাবল ট্যাগের ক্ষেত্রে প্রথমেই আসে হচ্ছে গিয়ে HTML যে লিখছি এইখানে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেটের উপর দিলাম, অ্যাঙ্গেল ব্র্যাকেটের পরে ট্যাগের নামটা লিখলাম যে এটা কি ট্যাগ, এটা HTML ট্যাগ, তাই এখানে HTML লিখলাম। তারপর এটা যেহেতু ডাবল ট্যাগ আর আমরা যা কিছু করব সব এই ট্যাগের ভিতরে করব, সেহেতু সব কিছুর শুরু এবং শেষ আছে। হ্যাঁ, এরকমই এই ট্যাগটা শেষ করার জন্য জাস্ট
ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে এটার HTML যে ট্যাগটা লিখলাম বা ট্যাগের নামটা হলো, এই নামের আগে আমি একটা ফরওয়ার্ড স্ল্যাশ যোগ করে দিলাম, তাহলেই আমাদের এটা এন্ড ট্যাগ হিসেবে বিবেচিত হবে। প্রত্যেকটা ডাবল ট্যাগই আপনাদের এভাবে প্রথমেই যে স্টার্টিং ট্যাগ আছে, তারপর আছে হচ্ছে গিয়ে এন্ডিং ট্যাগ। স্টার্টিং ট্যাগটা মধ্যে কোনো স্ল্যাশ বা কোনো কিছু যোগ হবে না, এবং এন্ডিং ট্যাগের ক্ষেত্রে জাস্ট আপনার ট্যাগ নেম যেটা হবে, ট্যাগ নেমের আগে একটা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতে হবে। এর মাধ্যমে বোঝানো হবে যে ট্যাগটা আমার শেষ হইলো। এখন আসেন একটা মানুষের সাথে এই ওয়েব পেজটাকে তুলনা করা যেতে পারে। একটা মানুষের কি থাকে, সবার উপরে থাকে হেড, তারপর মাঝখানে কি থাকে, বডি, হ্যাঁ মেইন বডিটা থাকে, তারপর লেগস। ঠিক সেরকম ভাবেই একটা ওয়েবসাইটের বা একটা ওয়েব পেজের 3টা অংশে বিভক্ত থাকে। প্রথমে হচ্ছে গিয়ে হেড, তারপর হচ্ছে গিয়ে বডি, এবং দ্বিতীয়ত 3 নাম্বার বা সর্বশেষ হচ্ছে গিয়ে ফুটার। এই বডি এবং ফুটারটা কি আমি আস্তে আস্তে আসছি। এখন আপাতত এগুলোই দেখি। এই HTML ডকুমেন্টের ভিতর এই HTML ট্যাগটা লেখার পরে স্টার্টিং ট্যাগ এবং এন্ডিং ট্যাগটা দেওয়ার মাধ্যমে আমি বুঝাইলাম এই ডকুমেন্টটা পুরোটাই হচ্ছে গিয়ে HTML ডকুমেন্ট। তারপর আসে হচ্ছে গিয়ে এই HTML ডকুমেন্টের প্রথমেই থাকে হচ্ছে গিয়ে ইন্ট্রোডিউস ট্যাগ। ট্যাগ কি জিনিস দেখলাম, এলিমেন্টস। এই ট্যাগের ভিতরে আমরা যা কিছু ইউজ করব, আরও ট্যাগের ভিতরে বিভিন্ন প্যারামিটার এবং বিভিন্ন ধরনের ওয়ার্ড ইউজ করা হবে। এগুলোই হচ্ছে গিয়ে মূলত আপনার কি বলে এলিমেন্টস। এরপরে হচ্ছে গিয়ে অ্যাট্রিবিউট। এই এলিমেন্টস এবং অ্যাট্রিবিউটগুলো কি আমি আস্তে আস্তে প্র্যাকটিক্যালি করার সময় আপনারা দেখবেন বা আমি দেখাবো। এখন আসি HTML। প্রথমে আসি ওই যে মানুষের সাথে তুলনা করছিলাম, প্রথমে আছে হেড। হ্যাঁ হেড, এই হেডটা হচ্ছে গিয়ে একটা ডাবল ট্যাগ। প্রথমেই আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিচ্ছি, অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে হেড, HEAD, হেড লিখলাম। লেখার পরে এটা আমরা স্টার্টিং ট্যাগটা লিখলাম, লেখার পরে অবশ্যই আমি বলছিলাম শুরু যেমন আছে শেষও করতে হবে। এই শেষ করার জন্য জাস্ট আমি Ctrl D চাপলাম। ডি চাপার পরে আমাদের এটা ডুপ্লিকেট হয়ে গেল। ডুপ্লিকেট হওয়ার পর জাস্ট এটা এন্ড করার জন্য হেড ট্যাগের নামটার আগে আমি একটা ফরওয়ার্ড স্ল্যাশ যোগ করলাম এই হেড ট্যাগের ভিতরে কি হয়, আমরা কোনো ওয়েবসাইটের কোনো ব্রাউজারে ঢোকার পরে দেখব যে সবগুলো পেজেরই একটি হেড টাইটেল থাকে। সেই টাইটেলটা আমি একটু আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এটা হচ্ছে গিয়ে ধরুন আমি একটু ফেসবুকে ঢুকি। এই যে ফেসবুকে ঢোকার পরে দেখবেন ব্রাউজারের যে ট্যাবের মধ্যে আমার প্রথমেই আছে ব্রাউজারের মধ্যে যে ট্যাগটা আছে, সেই ট্যাগটা হচ্ছে গিয়ে প্রথমে আছে ট্যাবের মধ্যে যেই লেখাটা আছে ফেসবুক। হ্যাঁ, এই ফেসবুক কথাটাই হচ্ছে গিয়ে টাইটেল। এই ওয়েব পেজের মধ্যেও এরকম একটা টাইটেল ইউজ করতে হয়। এই টাইটেলটা ইউজ করার জন্য আমাদের হেড ট্যাগ যে আছে, হেড ট্যাগের ভিতরে এই টাইটেলটা আমাদের দিতে হয়। এই টাইটেলটা দেওয়ার জন্য আমাদের যে ট্যাগটা ইউজ করতে হয় সেটার নাম হচ্ছে গিয়ে টাইটেল। জাস্ট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলাম, অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে TITLE টাইটেল লিখলাম। লেখার পরে আমি আগেই বলছি প্রত্যেকটা ট্যাগ ডাবল ট্যাগগুলো স্টার্ট করতে হয়, স্টার্ট করার পর আবার এন্ড করতে হয়। এন্ড করার জন্য একটি জাস্ট সেম ট্যাগটাই আমাদের ডুপ্লিকেট করে নেওয়ার পর জাস্ট ট্যাগের নামটার আগে একটা ফরওয়ার্ড স্ল্যাশ যোগ করতে হবে। এই ফরওয়ার্ড স্ল্যাশটা যোগ করলাম, যোগ করার পর এই ট্যাগটা আমাদের শুরু করলাম, শেষ করলাম। এই ট্যাগের ভিতরে আমাদের টাইটেল দিব। যেহেতু এটা একটা টাইটেল, আমি টাইটেল দিচ্ছি, সেহেতু একটা ডেমো টেক্সট হিসেবে দিস ইজ টাইটেল এই কথাটা লিখবো, দিস ইজ টাইটেল এই কথাটা লিখলাম। হ্যাঁ, লেখার পর এই টাইটেলটা আমাদের ঠিক মতো আসছে কিনা, ওই যে ফেসবুক লেখাটা যেভাবে আসছিল দিস ইজ টাইটেল এই কথাটা এভাবে আসে কিনা সেটা আমরা যদি দেখতে চাই, অবশ্যই আমাদের ব্রাউজারের মাধ্যমে এই ডকুমেন্টটা ওপেন করতে হবে। এজন্য আমাদের প্রথমে Ctrl+S দিয়ে সেভ করতে হবে। সেভ করার পর দেখবেন যে এডিটরটা আমি ওপেন করেছি, এই এডিটরের উপরের দিকে অনেকগুলো মেনু আছে, ফাইল, এডিট, সার্চ, ভিউ, এছাড়াও লাভ অনেকগুলো মেনু আছে। এই মেনু থেকে যে রান অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর লঞ্চ ইন ফায়ারফক্স, লঞ্চ ইন IE মানে ইন্টারনেট এক্সপ্লোরার, বিভিন্ন কয়েকটা ওয়েব ব্রাউজারের লিস্ট দেওয়া আছে। এখান থেকে আপনার
এই লিস্ট থেকে আপনি দেখবেন যে আপনার পিসিতে কোন ব্রাউজারটা ইনস্টল করা আছে। হ্যাঁ, ইনস্টল করা আছে। আমার এখানে ক্রোম আছে, ফায়ারফক্স আছে। আমি এখানে ক্রোম দিয়ে আমি এই জিনিসটা রান করছি। রান করার জন্য কি করতে হবে আমি আবার বলছি, রানে যাবেন, রান থেকে রান ইন ফায়ারফক্স, যে কোনো ব্রাউজার। আমি জাস্ট এখানে লঞ্চ ইন ক্রোম এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে দেখেন, এই যে পাশের ট্যাবে যেমন ফেসবুক লেখাটা আসছে, এরকম আমার যে ডকুমেন্টটা আমি এখন ক্রিয়েট করেছি সেই ডকুমেন্টের টাইটেল, দিস ইজ টাইটেল, এখানে দিয়েছিলাম, এই টাইটেল লেখাটা চলে আসছে। তো এই পর্বে এখন এই পর্যন্তই। দ্বিতীয় পর্বে আমি আরো ইনডেপথ আপনাদেরকে দেখাবো। আরেকটা জিনিস, সরি, এরপরে টাইটেল, বেসিক স্ট্রাকচারটা এই হেডের পরে HTML ডকুমেন্টের ভিতরে আমরা যা কিছু করি, একটা ওয়েবসাইট বা পেজে ঢোকার পর আমরা যে কন্টেন্টগুলো দেখি, দেখুন এখানে আমি অন্য একটা ওয়েবসাইটে একটু ঢুকতেছি দেখানোর জন্য অন্য একটা ওয়েবসাইটে ঢুকতেছি আমি। যে টাইটেলটা দেখুন, এখানে বিভিন্ন ইমেজ আছে, বিভিন্ন লেখা আছে, এরপরে বিভিন্ন স্টাইল জিনিসটা আমি পরে দেখাবো। এই যে জিনিসগুলো দেখতেছি, বিভিন্ন টেক্সট, ইমেজ এবং ভিডিও, এই যে কন্টেন্টগুলো থাকে সবকিছুই HTML ফাইলের যে বডি সেকশনটা আছে, সেই বডি সেকশনের ভিতরে সবকিছু থাকে। এই জিনিসটা ডিফাইন করার জন্য আমাদের এই ডকুমেন্টের ভিতরেও ডিফাইন করতে হবে, যে বডি সেকশনটা ডিফাইন করে দিতে হবে। এই জন্য আমরা হেডের পরে বডি জিনিসটা দিতেছি। আবারও অ্যাঙ্গেল ব্র্যাকেট স্টার্ট এবং ফিনিশ দিলাম। দেওয়ার পরে জাস্ট আমরা এখানে বডি, BODY, বডি, তারপর কন্ট্রোল দিয়ে ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এখানে আমি বডি লেখাটার আগে জাস্ট একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এই ট্যাগটা দিয়ে দিলাম। এই হচ্ছে গিয়ে আমাদের বেসিক স্ট্রাকচার। মনে রাখবেন যে কোনো ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনার এই বেসিক স্ট্রাকচারটা আপনার লাগবে। এছাড়াও আরও অনেক কিছু আছে, আমরা ইনডেপথ আস্তে আস্তে দেখব। তো এই ভিডিওতে এই পর্যন্তই। সবাই দেখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।